আপনার ডান্স দেখলাম সত্যি অপূর্ব, আর গান তো শুনলামই তো, কিন্তু আমরা যে ডায়লগগুলো আমরা শুনি টিভির পর্দায়, সেই ডায়লগ কিন্তু আমাদেরকে শোনাতে হবে। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছি, আপনার ডান্স দেখেছি, গান শুনেছি, তো কিছু ডায়লগ আমরা চাইছি আপনার কণ্ঠ থেকে লাইভ আমরা শুনতে চাই। তো রোশনাইতে, আমি জানি এখানে অনেকেই রোশনাই দেখো না, তাও আমি বলছি, রোশনাইতে একটা জায়গা আছে যেখানে আরণ্যক আর রোশনাইয়ের বিয়েটা সবে রিভিল হয়েছে, আর গরিমা জানতে পেরেছে ওদের বিয়ের কথা, আর ও খুবই আপসেট হয়ে পড়েছে। এবং ওর বাবা মায়ের সাথে একটা খুব সুন্দর সিন ছিল যেখানে ওর বাবাকেও বলছে, বাবা আমি এই বিয়েটা করবো না, প্লিজ বাবা আমি বিয়েটা করবো না। আরণ্যক আমাকে দিনের পর দিন ঠকিয়েছে, আমাকে মিথ্যে কথা বলেছে। আর রোশনাই, আমি তো রোশনাইয়ের ভালো করতে চেয়েছিলাম, আমি ওকে ডান্স ফেস্টিভ্যালে নিয়ে গেছিলাম, আর ও কী করলো? ও আমাকে ঠকালো, এত বড় একটা কাজ করলো দুজনে মিলে। প্লিজ বাবা, আমি এটা ডিজার্ভ করি না, প্লিজ তুমি মাকে বলো আমি এই বিয়েটা করবো না বাবা, প্লিজ। মা আমাকে জোর করছে, মা বলছে যে আমি রোশনাইয়ের কাছে হেরে যেতে পারি না, কিন্তু আমি আমার সারাটা জীবন এভাবে কী করে নষ্ট করব? আমি আর আরণ্যককে বিশ্বাস করতে পারবো না। ও দিনের পর দিন আমাকে ঠকিয়েছে, আমার বিশ্বাস ভেঙেছে, আমাকে মিথ্যে কথা বলেছে। প্লিজ বাবা, তুমি অ্যাটলিস্ট আমার পাশে দাঁড়াও, তুমি অ্যাটলিস্ট সাপোর্ট করো আমাকে। আমি এই বিয়েটা করতে চাই না বাবা, প্লিজ আমি এই বিয়েটা করতে চাই না। থ্যাংক ইউ, জোরদার হাতে তালি হবে। তো এই ডায়লগে খুশি হইয়া সাগর দিগার এই উপহারটি দিয়েছে আমাদের গরিমা ম্যাডামকে, সাগর দিগার, তো ওনার জন্য আবার জোরদার হাত তালি হবে। শোনাগে এটা কি কোনো বাচ্চা দিল আমায়? না, এখান থেকে আমার দাদা ভাইরা দিয়েছে। আরে বাবা, থ্যাংক ইউ। আর ম্যাডামকে কি নিচে নিয়ে যাবো আপনাদের কাছে? লাইটটা দিবেন, সবাই মিলে একটু হাতে তালি যাবো, তাহলে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, এত সামনে নিয়ে যাবো, যে দেখবেন খুব লাইভ অনুষ্ঠান হচ্ছে আজকের এখানে। যেটা আপ করার পালা কি, তো গরিমা তো ভালো ডান্সার, তোমরা সবাই জানো। তো এই মুহূর্তে পরম সুন্দরীতে একটা নাচ হয়ে যাক। আমি তো নাচবই এখানে, কিন্তু আমি যেন দেখতে পাই ওখানেও সবাই নাচছে। হ্যাঁ, নাচতে কিন্তু সবাইকে হবে, না হলে আমরা শিল্পীকে কিন্তু নিয়ে যাব না। আমরা ভেবেছি আপনাদের কাছে নিয়ে যাব, কিন্তু ডান্স না করলে কিন্তু নিয়ে যাব না, তাই তো? একদম একদম। চলো এই মুহূর্তে তাহলে ডান্স হবে একটা। আচ্ছা ঠিক আছে, তো সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করতে এসেছি আজকের এই রাত্রিতে। অত লজ্জা করার কিছু নেই, 12টার সময় বলেছিলে 12টার পর ডান্স করবে তোমরা, তো সবাই 12টা বেজে গেছে, কিন্তু সবাই আমার এটা দেখে খুব ভালো লাগছে যে এত রাত হয়ে গেছে, বাট তাও এখানে এত লোকজন, ফুল এনার্জি, আর এইটুকু বাচ্চারাও এখনো জেগে রয়েছে। মাই গড, সিরিয়াসলি হ্যাটস অফ, হ্যাটস অফ। তো আর ওনারা বলেছে 12টার পর থেকে ডান্স করবে, প্রথম থেকে ডান্স করছিল না, তো 12টা অনেকক্ষণ বেরিয়ে গেছে, তো যেহেতু আমাদের আর্টিস্ট শিল্পী এসে গেছে, তো ডান্স হবে কিন্তু একটা পাঠিয়ে। চলো।